সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কয়েকটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে সিগনেচার লাইন ড্র করা যায় এবং বিশেষ ওয়েতে তৈরি করা বর্ডার কিভাবে আমরা রিমুভ করব এবং প্রতিটা ডকুমেন্টে বাই ডিফল্ট ফন্ট আমরা সেট আপ করে রাখব এবং ব্যাকস্পেস এবং ডিলিট বাটনের বিশেষ কয়েকটা ব্যবহার আপনারা শিখতে পাবেন এই ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো আসুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে প্রথম যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে, আমরা বিভিন্ন সিভি অথবা বিভিন্ন দরখাস্ত লিখতে গেলে আমাদের একটা সিগনেচার লাইন ড্র করা লাগে। সিগনেচার লাইনটা আমরা কিভাবে ড্র করব সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট মেনুতে যেয়ে শেপসে যাব। শেপসে যেয়ে আমরা একটা লাইন নেব, এই লাইন নিলাম। এখানে একটা লক্ষ্য করেন, এই লাইনটা আমরা যদি ড্র করি তাহলে বাঁকা হয়। সেক্ষেত্রে আমাদের সোজাসুজি সিগনেচার লাইনটা আমরা কীভাবে ড্র করব, আমরা আবার ইনসার্টে গেলাম, শেপসে যাব এবং একটা লাইন নেব। নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে লাইনটা ড্র করব, তাহলে আমাদের লাইনটা সোজাসুজি হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সিগনেচার লাইন। তো আমরা পরবর্তী 2 নম্বর ট্রিক্সে যাই। 2 নম্বর ট্রিক্সটা হচ্ছে, আমরা 4টা বিগত পর্বে শিখিয়েছিলাম 4টা স্টার, এরকম আমরা 4টা স্টার চাপার পরে এন্টার দিলে আমাদের একটা লাইন তৈরি হয়ে যায়, অথবা আমরা 4টা মাইনাস দিয়ে এন্টার দিলে একটা বর্ডার তৈরি হয়ে যায়। এখন আমরা কিছু লিখব, এখানে কিছু লিখব, আমরা উপরে নিচে কিছু লিখলাম। এখন আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় যে আমরা এই বর্ডারটাকে আবার সরাই দেব। কীভাবে সরাই দেব? আমরা হয়তো বা চেষ্টা করি ব্যাক স্পেস দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল বর্ডারটা সরে না। সেক্ষেত্রে এই বর্ডারটা সরানোর জন্য আপনাদেরকে কি করতে হবে, আমরা দুইটা এইভাবে সিলেক্ট করে নেব। নিয়ে আমরা এই প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ বারের মধ্যে দেখবেন যে এখানে বক্সের অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে নো বর্ডার করে দেবো। ব্যাস, আমাদের বর্ডার চলে গেল। তো আমরা এবার 3 নম্বর ট্রিক্সটাতে যাই। 3 নম্বর ট্রিক্সটা আরও মজার। আমরা যদি কোনো নতুন ডকুমেন্ট ওপেন করি, আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করলাম, দেখা গেল যে আমার নতুন ডকুমেন্ট ওপেনে ইংরাজি ফন্ট আছে, ইংরাজি ফন্ট তৈরি হয়েছে এবং সাইজটা দেওয়া আছে 15। তো আমরা সচরাচর বাংলাদেশের মানুষ বাংলায় কাজ করি। সেক্ষেত্রে আমরা যদি চাই যে এই ফন্টটা আমরা যখন একটা নতুন ডকুমেন্ট ওপেন করব, সেক্ষেত্রে আমাদের বাংলা ফন্ট যেন হয়ে থাকে বাই ডিফল্ট আর কি। হ্যাঁ, আমরা যতগুলো ডকুমেন্ট ওপেন করব সবগুলোর জন্য বাংলা ফন্টটা থাকে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এইখানে এই ফন্ট হোম মেনুর ভেতরে এই ফন্টের এইখানে আমরা ক্লিক করব, এই তীরের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে বাংলা ফন্টটা নিয়ে আসবো, সুতুনি এমজি। আমরা সচরাচর বাংলা ফন্ট লিখি সুতুনি এমজিতে। তো আমরা সুতুনি এমজি দিলাম, ফন্টের স্টাইল দিলাম রেগুলার, ফন্ট সাইজ আমরা 14 অথবা 15, আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন, এবং দিয়ে আমরা এখানে ডিফল্ট অপশানে ক্লিক করব এবং তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমরা ইয়েস করে দেব। ব্যাস, আমাদের এখন আমরা দেখি এবার একটা নতুন ডকুমেন্ট ওপেন করে কি হয়। ওয়াও, লক্ষ্য করেন আমরা নতুন ডকুমেন্ট ওপেন করার সাথে সাথে আমাদের আর টাইমস নিউ রোমান ফন্টটা আসতেছে না, আমাদের সুতুনি এমজি ফন্ট আসলো এবং ফন্ট সাইজ আসলো 14, আমরা যেটা ডিফল্ট দিয়ে রেখেছিলাম। আমাদের এবার আমরা চলে যাই পরবর্তী ট্রিক্সে। পরবর্তী ট্রিক্সে আমরা কিভাবে মুভেবল টেবিল কিভাবে মুভ করে দ্রুত গতিতে টেবিল মুভ করা যায়, একটা টেবিলের উপর আরেকটা টেবিল বসানো যায়। আমাদের পরবর্তী ট্রিক্সটা এটাই। আমরা প্রথমে মুভেবল টেবিল তৈরি করতে গেলে আমরা ইনসার্টে যাব, যে এখানে একটা টেক্সট বক্স নেব, নিয়ে এখানে ব্ল্যাঙ্ক
নেওয়ার পরে আমরা এই লেখাগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে ইনসার্টে যেয়ে আবার টেবিল ড্র করে নেব। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল টেবিল। এখন আমরা দেখেন ওই বক্সটা নেওয়ার কারণে টেবিলটা আমার সহজে মুভ করতেছে। এবং আপনি যদি তার পাশে আর একটা টেবিল বসাতে চান সেক্ষেত্রে ইনসার্টে যাব, যে আবার টেক্সট বক্স নেব, ব্ল্যাঙ্ক টেক্সট বক্স, এবং এইখানে আমরা আর একটা টেবিল ড্র করে নেব। দেখেন আমাদের 2টা টেবিল সৃষ্টি হয়ে গেছে এবং 2টা টেবিল আমরা খুব পছন্দ মতো সুবিধাজনক ওয়েতে মুভ করতে পারতেছি। এখন প্রশ্ন হলো এই টেবিলের এই বর্ডারগুলো আমরা কীভাবে আউট করব। আমরা যে বক্সটার বর্ডারটা কীভাবে আউট করব, এখানে আমরা রাইট ক্লিক করে ফরম্যাট টেক্সটে যাব, যে এখানে ফিল কালারটা নো ফিল কালার করে দেবো এবং লাইন কালারটাও নো লাইন কালার করে দেবো। তাহলে আমরা প্রথমে যে বক্সটা নিয়েছিলাম সেই বক্সের বর্ডারটা আর প্রিন্টে আসবে না। তো চলে যাই আমরা পরবর্তী ট্রিক্সে। আপনাদের পরবর্তী ট্রিক্সটা আরও মজার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু লেখা লিখছি, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়। তার সামনে আমার এরকম তীর চিহ্ন দেওয়া আছে। তাই এটা আমরা কীভাবে তৈরি করব, এরকম সেক্ষেত্রে তৈরি করতে গেলে আমাদেরকে যেতে হবে মাউসের রাইট ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এখানে দেখেন বুলেটস নামে একটা অপশন আছে, সেই বুলেটসে আমরা যাব। যে দেখেন এখানে বিভিন্ন সিম্বল আছে, আপনার যেটা পছন্দ হয়। তো আমি টিক চিহ্নটা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা টিক চিহ্ন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লিখব পরবর্তীতে আমরা যখন আবার ইন্টার দেব, দেখেন আমাদের ওটা অটোমেটিক চলে আসবে। এক্ষেত্রে আপনারা আবার যদি আমরা 2বার ইন্টার দিই তাহলে সেটা চলে যাবে। এন্টার দিলাম, আমরা যদি লিখবো, আবার এন্টার দেবো, আবার ওইটা চলে আসবে। আবার আপনি যদি চান যে আমার পরের লাইনে ওটার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি ব্যাক স্পেস দিয়ে কেটে দেবেন, বাস চলে যাবে। তো আমরা এবার পরবর্তী ট্রিক্সে যাই। এখান থেকে আপনি আবার যেমন অনেক কিছু লেখা সিরিয়ালি লেখা যায়, সেক্ষেত্রে আপনি এই যে নাম্বার দিয়ে সিরিয়ালি লিখতে পারেন। সেক্ষেত্রে এই যে আমি 1 দিলাম, দিয়ে আমি লিখলাম। আবার পরবর্তীতে আমি যখন ইন্টার দেব তখন আবার অটোমেটিক 2 চলে আসবে, আমাদেরকে লেখা প্রয়োজন হবে না। তো আমরা চলে যাই এবার আমাদের পরবর্তী ট্রিক্সে। পরবর্তী ট্রিক্সটি আরও মজার। আমরা প্লাস চিহ্ন দিলাম, দিয়ে কিছু মাইনাস চিহ্ন দেবো এবং আবার প্লাস চিহ্ন দেবো, আবার মাইনাস দিলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, আবার কিছু মাইনাস দিলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, দিয়ে আমরা ইন্টার দেবো। আমাদের টেবিল তৈরি হয়ে গেল। খুব মজার না? সুন্দর ওয়েতে আমরা টেবিলটা ড্র করতে পারলাম। এখন আমার টেবিলটার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই কলাম সাইজগুলো কীভাবে কম বেশি হলো। আপনার যদি কলাম সাইজ দেখে আপনি প্লাস চিহ্ন দিলেন, আমরা যদি এই কলাম সাইজটা আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু জায়গায় মাইনাস দেব। দেওয়ার পরে আমরা প্লাস দেবো। আমরা পরেরটা আবার মাইনাস দিলাম, এখানে একটু প্লাস দিলাম, তারপরটা আবার মাইনাস দিলাম, এখানে একটু প্লাস দিলাম, আবার ইন্টার দেই। দেখেন আমাদের ওইভাবে টেবিলটা ড্র হয়ে গেল। এবার আমি পরবর্তী ট্রিক্সটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে অনেকগুলো লেখা আছে, বাংলা লেখা আছে। আমরা কি করি, লেখা সাধারণত কোনো লেখা ডিলিট করার প্রয়োজন হলে আমরা সেখানে মাউসের কার্সার রাখার পরে আমরা ব্যাক স্পেস দিই। সেক্ষেত্রে আপনার একটা করে ওয়ার্ড ডিলিট হয়। আমরা যদি এটা খুব দ্রুত ডিলিট করতে যাই, আমরা যদি কন্ট্রোল চেপে রেখে ডিলিট করি, তাহলে আমাদের পুরা শব্দটাই ডিলিট হয়ে যাচ্ছে। কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস যদি আমরা চাপি তাহলে আমাদের খুব দ্রুত ডিলিট হয়ে যাচ্ছে। তো আবার এরকম আর একটা সেটিংস আছে, আমরা কার্সারের ডান দিকের অক্ষর যদি আমরা ডিলিট করতে যাই, সেক্ষেত্রে আমরা ডিলিট বাটন চাপি, কার্সারের ডান দিকে ডিলিট হয়ে যায়। একটা একটা করে ওয়ার্ড ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি একসাথে বেশি করে ডিলিট করতে যাই, সেক্ষেত্রে আবার আমরা কন্ট্রোল চেপে ডিলিট করব। দেখেন আমার পুরো একটা শব্দ অংশ আমার ডিলিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো যদি দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।